Hello guys, welcome back to my channel. Welcome back to another video. Once again, your most demanding bike Hero XT 125R. তো এটা রিভিউ করব, তো এটা সব কিছু বলবো। তোমরা ভিডিও দেখতে থাকো, ভিডিওর সাথে থাকো, ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে তোমার মতামত জানাতে একদম ভুলো না। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। চলো ভিডিওটা দেখতে থাকো। আমাদের কাছে আছে হিরোর নিউ বাইক হিরো XT 125R। তো হিরো কোম্পানি এই গাড়িটাকে খুব ভালো করে যত্ন সহকারে বানিয়েছে, দেখতে পাচ্ছ। ইন্ডিয়ান মার্কেটে 125 সিসির যে ডিমান্ডটা চলছে, তো সেই ডিমান্ড হিসাবে হিরো সব দিক থেকেই মানে একটা সুন্দর বাইক লঞ্চ করেছে 125 সিসি মার্কেটে। তো বাইকটা পরে গিয়ে কীরকম পারফরমেন্স করবে সেটা এখন জানি না, তবে এখন অলমোস্ট বাইকটা বহুত ডিমান্ডিংয়ে চলছে। আর আজকে তো এই বাইকটার একদম ডিটেল সব কিছু রিভিউ করব, দেখতে থাকো ভিডিওটা। এটা হচ্ছে এই বাইকটার কি, যেরকম অ্যাজ ইউজুয়াল হিরো বাইকের কি হয়, নর্মাল টিপিক্যাল কি। তো এটা ওয়েব বাইক কি নয়, নর্মাল কি এটা। তো এখন এটা এখানে লাগিয়ে দিচ্ছি। বাইকটা আমি সামনে থেকে দেখানো শুরু করি। তো দেখতে পাচ্ছ একদম সামনের এটা অ্যারোডাইনামিক লুক, এটা একদম ট্যাঙ্ক থেকে নিচে দিয়ে আসছে, পুরো অল এলইডি সেটআপ এটার। তো এখানে দুটো প্রজেক্টার, এখানে ডিআরএল আর এই দুটো হচ্ছে ইন্ডিকেটার, পুরো অল এলইডি সেটআপ। এটার ভিজিবিলিটি খুবই ভালো, তাতে ইনবিল্ট হ্যাজার্ডও আছে, দেখতে পাচ্ছ। এটা ইনবিল্ট হ্যাজার্ড কোম্পানি দিয়ে দিয়েছে, আর এটা একদম খুব ভালো রাতেরবেলা ভিজিবিলিটি। আর এটা হচ্ছে এটার ভিজিবিলিটি দেখতে পাচ্ছ, আমি এখন রোদে ভিডিও বানাচ্ছি, তাতেও এটা ভালো কাজ করে। সাসপেনশনগুলো দেখো তোমরা, এটাও অনেকটা বড় হাইটের, মানে মোটা, মানে 37 mm সাসপেনশন এটা। তো এটা অনেকটা স্পোর্টি লুক প্রোভাইড করে, এমনি নর্মাল যে পাতলা মানে সাসপেনশনগুলো সেরকম নয়। 240 mm এর একটা বড় ডিস্ক ব্রেক তোমরা এখানে পেয়ে যাবে উইথ সিঙ্গেল চ্যানেল ABS। এগুলো সবই প্লাস্টিকের, দেখতে পাচ্ছ। কোনো এখানে মানে লোহার ব্যবহার করেনি, সব প্লাস্টিক, অল প্লাস্টিক। এগুলো প্লাস্টিক। হেডলাইট মাডগার্ড সব আছে। আর এটা দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS আর একটা হচ্ছে IBS, মানে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, মানে যে নর্মালি যেটা ড্রাম ব্রেক টাইপের হয়। তো সেটা মানে এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 1 লাখ, মানে এক্স শোরুম প্রাইস। আর মানে ওটা হয়তো এর থেকে 5,000 টাকা কিছুটা কম। তো এটা তার বাকি যেগুলো ট্যাক্স আছে সেগুলো দিয়ে মোটামুটি এটা 1,20,000 মতো পড়ে যাবে। আর ওটা হয়তো 1,10,000 এরকম কিছু পড়বে। সাইড থেকে একটা স্পোর্টি লুক প্রোভাইড করছে, মানে অনেকটা নিনজা G1000 মতো লুক প্রোভাইড করছে। এটা পুরো একদম ট্যাঙ্কি থেকে যে এখান থেকে এটা নামছে হেডলাইটটা, পুরো একটা এগ্রেসিভ লুক তোমাকে প্রোভাইড করবে। এই যে ট্যাঙ্ক কাউলগুলো, এই জিনিসগুলো, এগুলো মানে বহুত এগ্রেসিভ লুক তোমাকে প্রোভাইড করবে। একটা স্ট্রিমের লোগোটা সেটা তোমাকে 3Dতে পেয়ে যাবে। আর এখানে একটা 125 স্টিকারিং, RS স্টিকারিং এগুলো পেয়ে যাবে, বাকি সব প্লাস্টিকের পেয়ে যাবে। আর ট্যাঙ্ক ক্যাপটা এখান থেকেই খুলবে, তো আমি তো খুলে দেখিয়ে দিচ্ছি একবার। এরকম নর্মাল যেরকম হয়, কিন্তু হিরোর যেরকম সুপার স্প্লেন্ডার গ্ল্যামারে হয় সেরকম নয় এটা। আর সিটের কথা বলি, মানে সিটের যে কুশনিংটা সেটা আমার খুবই ভালো লেগেছে, মানে এত নরম সিট মানে কোথাও যায় না। আর রাইডার সিটটা অনেকটা বড় জায়গা, আর রাইডার থেকে যে পিলিয়ান সিটটা, তো সেটাও অনেকটা মানে উঁচুতে আছে। তো সেটা অনেকটা রুম নিয়ে তৈরি হয়েছে, যাতে একটা মানে পিলিয়ান খুব ভালো করেই বসতে পারে এটার মধ্যে। আর এই যে সাসপেনশনটা, এটা হচ্ছে মনোশক সাসপেনশন। তো পেছন দিক থেকে যদি তোমরা দেখো, একদম কোম্পানি এখানে MRF এর টায়ার দিয়েছে, মানে কোনো কম্প্রোমাইজ করেনি। আর টায়ারের সাইজ যদি তোমরা বলো, এটা হচ্ছে 120/80 mm এর টায়ার, বহুত ওয়াইড টায়ার। এটা 125 সেগমেন্টে এত ওয়াইড টায়ার তোমাকে কেউ প্রোভাইড করবে না। এখানে টায়ার হাগার দেওয়া আছে, ওদিকে মানে সারি গার্ড দেওয়া আছে। আর এদিকে হচ্ছে সাইড মাউন্টেড এক্সস্ট, খুব একটা বড় নয়। এই প্যানেলগুলো প্লাস্টিকেরই বটে। আর এদিকে হচ্ছে টেল লাইট দেখতো আমাদের, এটা হচ্ছে LED, দেখতে খুবই ভালো লাগছে। এগুলো সব মানে প্লাস্টিকের, মেটাল ইউজ কোম্পানি একদম করেনি। আর ইঞ্জিনের ব্যাপারে বলি, ইঞ্জিন এখানে হচ্ছে 125 সিসি ইঞ্জিন, বাট এখানে কোম্পানি 124.7 সিসি ইঞ্জিন প্রোভাইড করে। আর ম্যাক্স পাওয়ার হচ্ছে 11.4 bhp, আর ম্যাক্স টর্ক হচ্ছে 10.5 নিউটন মিটার। নর্মালি যেরকম মনে হয় যে গ্ল্যামার, তার মতনই অনেকটা ইঞ্জিন, বাট এটাতে কোম্পানি অনেকটা কাজ করে ইঞ্জিনটাকে অনেকটা
ভালো মানে ভালো প্রোভাইড করেছে। আর এখানে একটা বড় অ্যাডভান্টেজ, যেখানে কিক স্টার্ট পাওয়া যায়, এটা মানে অনেকটাই ভালো পাওয়ার প্রোভাইড করবে তোমাকে। ফিউল ট্যাঙ্কের কথা যদি বলি, ফিউল ট্যাঙ্ক এখানে 10 লিটারের ফিউল ট্যাঙ্ক পেয়ে যাবে। তো হয়তো এটা মনে হবে যে যারা লং রাইডের জন্য প্রেফার করবে তার জন্য কম, কিন্তু বাট এটা কোম্পানি ক্লেম করছে যে 66 kmpl মাইলেজ দেবে। তো সেহেতু সেই হিসাবে এটা অনেকটাই বেশি, অনেক দূরে তোমরা অবধি রাইড করতে পারবে। এখানে তোমাদেরকে যদি হ্যান্ডেলের কথা বলি, এটা অনেকটা হিরো এক্সট্রিম 160R এর মানে মতো করে বানানো হয়েছে। আর এখানে সুইচ গিয়ারের কথা বলি, এখানে হর্ন পাওয়া যায়, এখানে ইন্ডিকেটার সুইচ, এখানে ইনবিল্ট হ্যাজার্ড দেখতে পাচ্ছ, আর এটা আপ ডিপ, আর এটা হচ্ছে পাসিং সুইচ, আর এখানে কিল সুইচ পাওয়া যায়। এখানে মাইক্রো USB পোর্ট আছে, যেটা থেকে তোমরা মোবাইল চার্জ দিতে পারবে। আর তোমাদেরকে এক্সহস্ট নোটটা একবার শোনাই। তো এক্সহস্ট নোটটা আমার খুব ভালো লেগেছে। মানে যখন তোমরা এটা 4000-5000 RPM এর মধ্যে র্যাপ করবে তখন একটা আলাদা রকমের র্যাপ পাবে, কিন্তু যখনই 4000-5000 আর ওপরে চলে যাবে তখন একটা এগ্রেসিভ তোমাদেরকে র্যাপ দিতে হবে। এই সাউন্ডটা একদম মানে খুব ভালো লেগেছে, এটা চালানোর সময় তোমরা বেশি ভালো বুঝতে পারবে। আর হ্যান্ডেল পশ্চারের কথা বলি, তো এটা হচ্ছে আমাদের হ্যান্ডেল পশ্চার দেখতে পাচ্ছ। আমার হাইট হচ্ছে 5 ফুট 8, তো আমার এখান থেকে ঠিকঠাক মানে পা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ। এটা সিট হাইট হচ্ছে 794 mm সিট হাইট এটা। তো আমার একদম ঠিকঠাকই পা চলে যাচ্ছে। যাদের তোমাদের 5 ফুট 6 এরকম হাইট, তাদেরও মোটামুটি চলে যাবে, অতটা অসুবিধা হবে না। আর এখানে মিটারের কথা বলি, মিটারে তোমরা ট্রিপ মিটার পেয়ে যাবে, মানে দুটো পেয়ে যাবে, ট্রিপ A B। তারপরে এখানে এভারেজ kmpl পেয়ে যাবে, তারপরে ওডোমিটার পেয়ে যাবে, এখানে গিয়ার সিস্টেম পেয়ে যাবে, এখানে ফিউল ইন্ডিকেটার পেয়ে যাবে, তারপরে এখানে RPM মিটার, এখানে মানে স্পিডোমিটার, মানে সব কিছু পেয়ে যাবে। ABS স্ট্যান্ড ইন্ডিকেটার, নিউট্রাল ইন্ডিকেটার, হেডলাইট ইন্ডিকেটার, মানে ফিচার্সের দিক থেকে একদম এটা ঠিকঠাকই আছে বলতে পারো। বাইকটার সাথে তোমরা স্ট্যান্ড কাট অফ সেন্সর পেয়ে যাবে। মানে এটাতে কোম্পানি ব্লুটুথ কানেক্টিভিটি দেয়নি, ব্লুটুথ কানেক্টিভিটি দিলে আরও অনেকটা বেটার হতো, কিন্তু ফিচার্সের দিক থেকে ওকে। বাট এটার যেটা লুক, মানে লুকটা সত্যি একদম দারুণ, দেখে মনে হবে না যে এটা 125cc গাড়ি। মানে তোমাদেরকে এটা সবসময় একটা স্পোর্টি লুক প্রোভাইড করবে। আর অ্যালয়গুলো দেখো, অ্যালয়গুলো নর্মাল নয়, এখানে ডবল ফোক টাইপের করা আছে, মানে এটাকে ডায়মন্ড ডিজাইন বলে অবভিয়াসলি। আর এই পেছনের টায়ার হচ্ছে 120/80, আর সামনের টায়ার হচ্ছে 80/90। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, 180 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স চলে আসবে। তোমরা তিনজনকে যদি বসাও তাও এটা স্ট্যান্ড ঠিকে যাবে না। আর এটাতে ডবল স্ট্যান্ডও তোমরা পেয়ে যাবে, মানে সেন্টার স্ট্যান্ড যেটাকে বলে। তো আর ইঞ্জিনের পেন্ট কোয়ালিটি যদি বলো, ইঞ্জিনের পেন্ট কোয়ালিটি খুবই ভালো, মানে গ্লসি একদম পেন্ট, গোটা বাইকটা গ্লসি টাইপের। তো কোম্পানি এটাতে 3টে কালার অ্যাভেলেবেল করেছে, এটা হচ্ছে স্টিলিয়ান ব্ল্যাক, আর একটা আছে ফায়ারস্টর্ম রেড, আর একটা হচ্ছে কোবাল্ট ব্লু। মানে সব দিক থেকেই এটাকে একদম পারফেক্ট বানানোর চেষ্টা করেছে। আর বিল কোয়ালিটির কথা বলি, বিল কোয়ালিটি তো প্রথমেই বললাম যে সব কিছু প্লাস্টিক, মেটাল কিছু ইউজ করা যায় না। তো এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোর ওপর আর একটু কাজ করা যেতে পারতো, এই গ্যাপগুলোকে আরও করা যেতে পারতো। বাট 125cc সেগমেন্ট হিসাবে এটা ঠিকঠাকই আছে, অতটা খারাপ প্রোভাইড করবে না তোমাকে, সব দিক থেকে ঠিকঠাকই আছে বাইকটা। মানে সামনের মাডগার্ডটা ডিউক 250 মতো বানানো হয়েছে। আর এটাতে কোম্পানি সব থেকে বেশি যেটা ফোকাস করেছে সেটা হচ্ছে এটার অ্যাট্রাকটিভ স্টাইলের ওপরে। 125cc সেগমেন্টটা খুবই খারাপ মনে হতো তোমাদের, বোরিং টাইপের, সেই দিক থেকে এটাতে কোম্পানি অনেক ফোকাস করেছে। তবে ইয়াংস্টারদের ক্ষেত্রে এটা খুবই ভালো একটা প্যাকেজ বলতে পারো, মানে এই বাজেটের মধ্যে 125cc হিসাবে, মানে মাইলেজও ঠিকঠাক পেয়ে যাবে এটাতে তোমরা, মানে সব কিছুই একদম পেয়ে যাবে। সিঙ্গেল চ্যানেল ABSও পেয়ে যাবে, চাকা স্কিড হওয়ারও কোনো অসুবিধা নেই, ইনবিল্ট হ্যাজার্ড পেয়ে যাবে তোমরা, এত সুন্দর LED পুরো সেটআপ পেয়ে যাবে, এখানে DRL, এখানে প্রজেক্টর হেডল্যাম্প, সব কিছুই পেয়ে যাবে। হিরো মোটোকর্প দারুণ একটা প্যাকেজ লঞ্চ করেছে তোমার জন্য, সব কিছু মানে এটার মধ্যে একদম ভরপুর করা আছে। তো এটার হয়তো মানে আপাতত এটুকুই রিভিউ দেওয়ার ছিল তোমাদেরকে। আর এটার পরে রাইড রিভিউ আসবে, আর মাইলেজ টেস্ট সব কিছুই চেষ্টা করবো বানানোর। তো সেটার জন্য তোমরা ভিডিও দেখতে থাকো ইয়ার।
আপাতত এটাই ছিল, এটার মানে রিভিউ বলতে পারো, সব কিছু তোমাদেরকে বললাম, সব কিছু তোমার সাথে শেয়ার করলাম। তো তোমরা ভিডিওটা দেখলে, আর ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা এটার ব্যাপারে আর কি ভিডিও দেখতে চাও তো সেটাও জানিও। তো দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার চিলড্রেন অ্যান্ড বাই গাইস, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের ফ্যামিলিকে ভালো লাগো, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, ভিডিও ভালো লাগলে লাইক করো আর শেয়ার করে জানিও তোমাদের মতামত। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।